আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। এসআইআর এর কাজের চাপে অসুস্থ কমল, দাবি তৃণমূলের। কাল শহরে মিছিলের ডাক বিএলওদের সংগঠনের। বিএলওকে হুমকির পরেই গ্রেফতার টিএমসি কর্মী, উল্টো সুর গাইছে তৃণমূল নেতৃত্ব। বিএলওদের নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে তৃণমূল, দাবি শুভেন্দুর, দিলেন পরামর্শ। ৩৭ বছর পর অবিশ্বাস্য পুনর্মিলন, ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় ফিরিয়ে দিল হারানো ছেলে। বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন, বঙ্গ রাজনীতিকে কোন দিকে ঠেলে দেবে এই ঘোষণা? কমিশনের এসআইআর প্রক্রিয়া বেআইনি, বিএলওদের সমস্যা তুলে তোপ কল্যাণের। মন্দারমণিতে গিয়ে বিপত্তি, সমুদ্রে তলিয়ে নিখোঁজ আইটি কর্মী। কসবা হোটেলে যুবক খুনের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার দুই মূল অভিযুক্ত। হাসপাতালে আরও ৩ বিএলও, মুখ্যমন্ত্রীর দাবি খতিয়ে দেখার বার্তা রাজ্যপালের। ডুপ্লিকেট নেতা আনবেন না, মেজিয়ার জনসভা থেকে কর্মীদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না, দিল্লি বিস্ফোরণ নিয়ে মন্তব্য শাহরুখের। নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত ৩ স্কুল শিক্ষক। শিলিগুড়িতে ৪ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ৩ নাবালিকা। বাংলাদেশে ফিরে যাওয়ার আগে অনুপ্রবেশকারীদের থেকে ভারতীয় নথিপত্র বাজেয়াপ্ত করছে পুলিশ। বাজার কাঁপাচ্ছে ভিন রাজ্যের ফুলকপি বাঁধাকপি, ফোরের দাপট কমাতে নজরদারিতে রাজ্য। একই নামে রাজ্যের ৪৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার মায়া। হাওড়া স্টেশন থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার রেল পুলিশের। ফের ভূমিকম্পে কাঁপল মায়ানমার। সাংগঠনিক কমিটি ভাঙার পর ডালমিকুচ কালাহে, ভোটে হেরে নতুন দাবি পিকের। গাফিলতিতে রোগী মৃত্যু, দফায় দফায় অশান্তিতে উত্তাল কল্যাণী জেএনএম হাসপাতাল। ফের বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন, নেপালকে হারিয়ে ইতিহাস দৃষ্টিহীন ভারতীয় মহিলাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। দক্ষিণ ২৪ পরগনা জেলায় একজন বুথ লেভেল অফিসার এসআইআর এর কাজ করতে গিয়ে প্রবল চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন, এমনই দাবি করল তৃণমূল কংগ্রেস। ওই বিএলও আজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তৃণমূল। অসুস্থ বিএলও কমল নস্করের পরিবার জানিয়েছে তিনি মারাত্মক মানসিক ও শারীরিক চাপের মধ্যে ছিলেন। জানা যাচ্ছে ডেটা ডিজিটালভাবে আপলোড করার জন্য তাকে ভোর রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছিল। কমল নস্করের ভাই, যিনি জয়নগরের একজন প্রধান শিক্ষক এবং নিজেও একজন বিএলও, তিনি বলছেন কমল ১৩ই নভেম্বর ফর্মগুলি পেয়েছিলেন এবং সেগুলি বিতরণ করছিলেন। তিনি আরও বলেন কমল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফর্ম সংগ্রহ করছেন এবং রাত ৩টে পর্যন্ত বিস্তারিত তথ্য ডিজিটালভাবে আপলোড করছেন। তাকে ২৬শে নভেম্বরের মধ্যে কাজটি শেষ করতে হবে এবং তিনি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। টিএমসি অভিযোগ করছে যে কমল নস্কর কাজের চাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের একজন আধিকারিক বলেছেন কাজের চাপে কেউ অসুস্থ হয়ে পড়েছে বলে কোনো খবর নেই। এদিকে রাজ্যের বিএলওদের একটি মঞ্চ কলেজ স্কয়ার থেকে সিইওর কার্যালয় পর্যন্ত কাল একটি মিছিলের ঘোষণা করেছে। সংগঠনের দাবি বিএলওরা অমানবিক চাপের শিকার হচ্ছেন এবং বারবার আবেদন সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের কাজের চাপ কমাতে কোনো পদক্ষেপ করেননি। বিএলও অধিকার রক্ষা কমিটি, যা স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক এবং রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়ে গঠিত, দাবি করেছে যে এসআইআর অনুশীলন বর্তমান পদ্ধতিতে চলতে পারে না। তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএলওদের ওপর অমানবিক কাজের চাপ আরোপের অভিযোগ করেছেন। তার দাবি এর ফলে মৃত্যুও হয়েছে এবং ৫ থেকে ৬ জন বিএলও গুরুতর অসুস্থ। তিনি আরও দাবি করেন যে দায়িত্ব পালনকালে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আগামী ৭ দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির অভিযোগও করেন এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে এই মৃত্যুর জন্য দায়ী করেন। তিনি তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করারও দাবি জানিয়েছেন।
উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বয়ারমারী এলাকায় বিএলওকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। 97 বছরের এক ভোটারের নাম 2002-এর তালিকায় না থাকায় তার নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকেই উত্তেজনা তৈরি হয়। অভিযোগ এই নিয়েই জামিরুল বিএলও দীপক মাহাতোকে ফোনে ভয় দেখান। অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর বিএলও নেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে পুলিশ জামিরুলকে আটক করে। তিনি স্থানীয় তৃণমূল নেতা অহিত গাজীর ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। এসআইআরের কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলওদের নির্বাচন কমিশনের নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি সাংগঠনিক জেলা আয়োজিত ভগবানপুরের মুগবেড়িয়ায় পরিবর্তন সংকল্প সভায় তিনি এদিন বক্তব্য রাখেন। শুভেন্দু বিএলওদের সতর্ক থাকতে বলেন, যাতে বিশেষ নিবিড় সংশোধনের পর কোনো অবৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না থাকে। শুভেন্দু এদিন অভিযোগ করেন যে কিছু বিএলও শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি আনুগত্য দেখাচ্ছেন এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করার চেষ্টা করছেন। তবে তিনি বেশিরভাগ বিএলওদের প্রতি সমর্থন জানান, যারা এসআইআরের সময়সীমা মেনেই কাজ করছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিএলওদের ভয় দেখানোর অভিযোগ এনে শুভেন্দু দাবি করেন, তৃণমূল বিএলওদের কাজ করতে অনীহা সম্পর্কে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, রাজ্যের কোনো প্রকৃত নাগরিক বিএলও, এমনকি বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিএলএ কেউই এসআইআর নিয়ে ভীত নন। ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের লোকেদের মিথ্যে তথ্য প্রচারে বিশ্বাস করেন না। শুভেন্দু অধিকারী আরও জোর দিয়ে বলেন যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে প্রায় 1 কোটি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা আমাদের প্রত্যেককে শনাক্ত করে বিতাড়িত করার আগেই তাদের দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। তিনি আরও দাবি করেন যে ভারতীয় নাগরিকদের এসআইআর প্রক্রিয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তার মতে শুধুমাত্র বাংলাদেশি মুসলমান এবং মায়ানমারের রোহিঙ্গাদের বিতাড়িত করা হবে। অন্যদিকে যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এসেছেন তাদের সিএএর অধীনে নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। এই নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমরা বলি প্রত্যেক ব্যক্তি তাদের বিশ্বাস অনুযায়ী উৎসব পালন করবেন। রাজ্যে কোনো ধর্মের উৎসব অংশ হবে না, তবে নিশ্চিত করবে যাতে সবাই তাদের বিশ্বাস অনুযায়ী তা পালন করতে পারেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ ও মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছেন, শুভেন্দু অধিকারী 1 কোটি ভোটার সিনড্রোমে আক্রান্ত। তিনি কেন জনসভায় বারবার এই সংখ্যাটি উল্লেখ করছেন? নাকি এসআইআর শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন থেকে কোনো গোপন তথ্য পেয়েছেন? বিজেপির স্বার্থ পূরণের জন্য কি কোনো পূর্বপরিকল্পিত লক্ষ্য রয়েছে? বঙ্গ রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের এক ঘোষণা। 6ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার 33তম বার্ষিকীতে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা প্রকাশ্যে জানিয়ে তিনি চরম রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। বিধায়কের এই ঘোষণাকে কেন্দ্র করে সরাসরি আক্রমণে নেমেছে বিজেপি। দলের মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ তুলেছেন, এটা পরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানি ছাড়া আর কিছুই নয়। তৃণমূল, বিশেষ করে হুমায়ুন কবির, ভোটের আগে ঘৃণার রাজনীতি করে মানুষের মন ঘোলাটে করতে চাইছে। যে কোনোভাবে সংখ্যালঘু ভোট ধরে রাখতে তারা মরিয়া হয়ে পড়েছে। তার দাবি, আগামী নির্বাচনের আগে জনসমর্থনে ভাটা পড়বে বুঝেই এ ধরনের ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টায় নেমেছে তৃণমূল। এই বিতর্কের মাঝেই নিজের অবস্থানে অনড় কবির। তিনি আগেই জানান, 6ই ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 3 বছরের মধ্যে নির্মাণ শেষ হবে। বহু মুসলিম ধর্মীয় নেতা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক থেকে ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। তবে কংগ্রেস তুলনামূলক নরম সুরে প্রতিক্রিয়া দিয়েছে। দলের নেতা সন্দীপ দীক্ষিত বলেন, মসজিদ যে কেউ তৈরি করতে পারে, এর সঙ্গে বাবরি নাম জুড়ে দেওয়ায় আলাদা কি? একই সুরে কংগ্রেস সাংসদ সুরেন্দ্র রাজপুত জানালেন, মন্দির, মসজিদ, গুরুদ্বারা বা চার্চ, যে ধর্মই হোক, নিজেদের উপাসনাস্থল তৈরি করার অধিকার সবার আছে।
বিষয়টিকে বিতর্কে টানা অপ্রয়োজনীয়। ধর্মীয় দিক থেকেও পাল্টা মত উঠে এসেছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মৌলানা সাজিদ রশিদ স্মরণ করিয়ে দিয়েছেন, একবার কোনো জায়গায় মসজিদ গড়ে উঠলে সেটি চিরকাল মসজিদ হিসেবেই থাকে। দেশে শত শত নতুন মসজিদ বাবরি মসজিদের নামে তৈরি হলেও অযোধ্যার মূল বাবরি মসজিদের ঐতিহাসিক গুরুত্ব কখনোই মুছে যাবে না। এক বিধায়কের মন্তব্য থেকেই যে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে তা স্পষ্ট। আগামী দিনে এই বিতর্ক আরও গভীর হবে কিনা সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী। কয়েকদিন আগেই ভারতীয় মহিলা ক্রিকেটে বিশ্বকাপ জয় করার ইতিহাস তৈরি হয়েছে। এবার আরও একটি নতুন ইতিহাস তৈরি করল ভারতের আরও এক মহিলা ক্রিকেট টিম। এবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন তারা। নেপালকে হারিয়ে শ্রীলঙ্কার মাটিতে এই ইতিহাস গড়েছেন ভারতীয় দৃষ্টিহীন কন্যারা। প্রথম থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিলেন ভারতীয় মেয়েরা। ফাইনালে এসেও সেই দাপট বজায় রেখেছেন তারা। ফাইনালে নেপালকে 7 উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। জানা গিয়েছে একটি ম্যাচেও হারেননি তারা। ফাইনাল ম্যাচে গিয়েও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছেন। সূত্রের খবর, যেখানে ভারতের মেন্স টিম একের পর এক ম্যাচে টস হারছে, সেখানে দৃষ্টিহীন মহিলারা টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 5 উইকেটে 114 রান তোলে নেপাল। নেপালের সারিতা ঘিমেরে সব থেকে বেশি রান করেছে বলে জানা গিয়েছে, তার সংগ্রহ 35। এর থেকে বেশি কেউ রান করতে পারেনি। তাই 114 রানের মধ্যে নেপালকে বেঁধে ফেলেছিল ভারত। নেপালের বিরুদ্ধে বল করে যমুনা রানী ও অনু কুমারী। একটি করে উইকেট নিয়েছিলেন তারা। এরপরই খেলতে নামে ভারত। প্রথম থেকেই অগ্রাসী মনোভাব নিয়ে খেলতে শুরু করে ভারতীয় মেয়েরা। 12.1 ওভারেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলেন তারা। এই ম্যাচে ফুলাসারেন 27 বল খেলে অর্জন করেছেন 44। 27 বলে 42 রান করেন করুণাকে। এরপরই 27 রান করেন বাসন্তী হাসদা। 114 রান তাড়া করতে গিয়ে মাত্র 3 উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন তারা। ভারতীয় বোলারদের সামনে সেভাবে খেলতেই পারেনি নেপালের ব্যাটাররা। প্রথম সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে নেপাল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে নিজেদের জায়গা বজায় রাখে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলেও মূল পর্বে মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছিল তারা। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।